কারণ সম্পদ এমন একটা সম্পদ, সম্পদ এমন একটা নিয়ামত, যদি এটা ভালো কাজে ব্যয় করি। কিন্তু সম্পদ এমন একটা চাকরাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, তোমরা তো আমার জিকির থেকে, তোমার সম্পদ এবং সন্তান আমার জিকির থেকে যেন তোমাদেরকে গাফেল না করে। তাহলে সম্পদ এবং সন্তান তারা জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে যেন গাফেল না করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে, আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে ওমরের গায়ের মধ্যে হাত রাখিয়া বলতেছে, ওই ইবনে ওমর, ওই ইবনে ওমর, তুমি একটা কথা শোনো। একজন অমরকে বলতেছেন, আল্লাহ রাসূল বলেন, কুনু ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। ও ইবনে ওমর, তুমি দুনিয়াতে এমনি ভাবে থাকো, দুনিয়াতে এমনি ভাবে চলাফেরা করো যেন কোনো পথিক, যেন কোনো মুসাফির, যেন কোনো আগন্তুক ব্যক্তি ঘোরাফেরা করে। আগন্তুক ব্যক্তি থাকার জন্য আসে না, যেন আপনাদের আমি থাকি, আসছি, আগন্তুক হিসাবে আসছি, প্রতি হিসাবে আসছি, এখানে আমি বসবাস করবো না, আবার চলে যাব। আল্লাহ রাসূল অমরকে বলতেছে, তুমি দুনিয়াতে এমনি ভাবে থাকো, কোন দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, যেন একটা মুসাফির বা পথিক থাকে। মুসাফির এবং পথিক থাকে। দুনিয়ার কামাই করা নিষেধ না, দুনিয়ার কামাই করা নিষেধ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বানি আদম, ইয়া বানি আদম আম বিমালিহা ওয়া মালিহা। ইবানি আদম, ও আদম সন্তান, আদম সন্তান সবাই বলে আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহ তাআলা রাসূল বলেন, আমার মাল, আমার মাল তোমরা বলো, তোমাদের আসল মাল তোমাদের এটা মাল নয়, তোমাদের মাল হলো তিনটা। তোমাদের মাল কয়টা? তিনটা। আল্লাহ রাসূল বলেন, মানুষ অহংকার করে, গর্ব করে যে আমাদের মাল, আমার মাল, আমার দুটা দোকান আছে, আমার 10 কাঠা জমি আছে, আমার বাসা বাড়ি আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, এগুলা তোমরা মাল, তোমার মাল বলে তোমরা প্রতিযোগিতা করো, গর্ব করো। আল্লাহ রাসূল বলেন, এগুলা তোমাদের মাল নয়, তিনটা তোমাদের মাল। এক নাম্বার হলো যা তুমি খাইছো এবং পেছন দিয়ে বের করছো, এটাই তোমার সম্পদ। তা তুমি খাইছো এবং বের করে দিছো, এটাই তোমার মাল। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি জুমার মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের এক হুকুম ছিল গত শনিবার কুরবানি। আমরা কুরবানি, পশু জন্তু কুরবানি দেওয়ার মাধ্যমে আমরা কুরবানি করলাম, কিন্তু শুধু এই পশু কোরবানি দেওয়ার মাধ্যমে শুধু কোরবানি নয়, আমাদের ভিতরেও যে যাদের ভিতরে পশুত্ব আছে, এটাও কোরবানি দিতে হবে। আমাদের খারাপ অভ্যাসগুলো ছাড়তে হবে, এগুলো কোরবানি দিতে হবে। ছেড়ে দেওয়া অর্থ শুধু পশুর মাধ্যমে শুধু কোরবানি নয়, এমনি নিজের নিজের আল্লাহ তাআলা বলছেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে পয়গম্বর, আপনি বলে দেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া সব আল্লাহর জন্য। তাহলে আমি আল্লাহর জন্য সবকিছু করবো। আমি বেঁচে থাকবো আল্লাহর জন্য, আল্লাহর জন্য বেঁচে থাকবো। এখন না করি নামাজ পড়িয়া, নামাজ পড়িয়া বেঁচে থাকবো, তাহলে তো আল্লাহর জন্য বেঁচে বাঁচা হবে। আল্লাহর জন্য মারা যাবো, আল্লাহ যখন আমাকে চাইবেন আমি যেন ইমানে হালতে আমি দেখতে পারি, আল্লাহর জন্য মারা যাবো। তো কুরবানি এটা প্রতিযোগিতা নয়। যদি এই গুণটা থেকে আমাদের বড় আর্থ গৌরব করা, যে আমাদের বড় দিচ্ছি, এটা থেকে আমাদের বড় দিচ্ছি, এগুলো কিন্তু এখন গৌরব করার বিষয় নয় যে আমার কোরবানি কবুল হয়েছে কিনা। জন্তু বড় বিষয় না যে আমার কোরবানি দিতেছি, যে আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা, এই দিকে দোয়া করার দরকার। কারণ অনেকে এরকম আছে চিন্তা ভাবনা যে ও একটা কিনছে 1 লাখ টাকা দেয়, আমাদের 1.5 লাখ টাকা দেয়, আমাদের বুঝতে বেশি হয়েছে। একটা গৌরব মানুষ সাথে আলাপ করে, মানুষের সাথে কথা বললেন, এই গৌরব
যে সূরা তেলাওয়াত করছি, সূরার নাম হচ্ছে সূরাতুল তাকাসুর। তাকাসুর বেশি গিয়া গৌরব, আত্মগর্ব করা, গৌরব করা, প্রতিযোগিতা করা। কোন জিনিসের প্রতিযোগিতা? পার্থিব জগতের প্রতিযোগিতা। দুনিয়া কিভাবে কামাই করব, এমনি দুনিয়া কামাই করা নিষেধ নয়। দুনিয়া কামাই করা হালাল তরিকা, যদি দুনিয়া কামাই করা যায় নিষেধ না। আপনি যদি হালাল টাকায় বেশি সম্পদ হয়ে যায় সমস্যা নাই, কিন্তু যদি এই টাকা কামাইতে গিয়া আপনি আল্লাহর হুকুম বাদ দিলাম তাহলে সমস্যা। আমি কামাই করতে গেলাম কিন্তু আল্লাহর হুকুম মানলাম না, তাহলে সমস্যা। তা আমি কামাই করবো, আল্লাহর হুকুম মানবো। কামাই করতে, দুনিয়া কামাই করতে আল্লাহ নিষেধ করে না। এই সূরা প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা। এই সূরা নাযিল হওয়ার প্রেক্ষাপট, আনসার গোত্র ছিল। আনসার যারা আনসারী তাদের মধ্যে দুইটা গোত্র ছিল, একটা ছিল বনুল হারিস আর একটা বনুল হারিসা। এই দুইটা গোত্র তারা প্রতিযোগিতা করত, গর্ব করত যে আমার সম্পদ বেশি, আমার এই ব্যবসা বেশি, আমার ফসল বেশি। তারা একটা আর একটা গোত্রের সাথে তারা প্রতিযোগিতামূলক কাজ করতো, কিন্তু আল্লাহকে ভুলে গেছে। এই প্রতিযোগিতামূলক তারা কাজ করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হারমাইন শহর, বাহরাইন একটা শহর আছে বাহরাইন, এই বাহরাইন শহরের মধ্যে আল্লাহ রাসূলের একজন সাহাবী, আবু আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে গভর্নর বা আমির হিসেবে বাহরাইন শহরে নিযুক্ত করলেন আল্লাহ রাসূল। আর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল যিনি খর বা ট্যাক্স আদায় করার জন্য ওই গোত্রে পাঠাইলেন। তো ওই আবু উবাইদা ইবনে জাররাহ যখন ট্যাক্স নিয়ে আসলেন মদিনায়, তখন ফজরের নামাজ শুরু হয়ে গেল, নামাজের সময় হয়ে গেছে। তো এই খবর মদিনায় আনসারী যারা আছে, যে তারা খবর পাইছে যে আল্লাহ রাসূলের সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ সে কিছু ট্যাক্স আনছে, এগুলো তো আল্লাহ রাসূল বিতরণ করবে। তখন তারা কি করলো, ফজরের নামাজে সবাই উপস্থিত। তো আল্লাহ রাসূল নামাজ শেষ করার পর, সালাম ফিরানোর পর, আমাদের দেশে তো ওই মানুষরা ফজরের নামাজের পর সালাম ফিরাইয়া মুসল্লির দিকে ফিরে বসে। আল্লাহ রাসূল এই মুসল্লির দিকে মুখা হইয়া সালাম ফিরে বসছেন। আল্লাহ রাসূল সাহাবীদের দিকে হাসলেন। হাসি দেওয়ার পর বলতেছেন, তোমরা আজকে এখানে কেন আসছো? দেন আবু উবাইদা ইবনে জাররাহ কিছু খড় আনছে, ট্যাক্স আনছে, এইগুলা নেওয়ার জন্য তোমরা আসছো? তারা বলতো, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা এগুলা নেওয়ার জন্য আসছি। তোমরা আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা যেটার জন্য আসছো তোমাদেরকে এটা দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন যে আমি আমার উম্মত দারিদ্র হয়ে যাবে, গরিব হয়ে যাবে, এটার জন্য আমি আশঙ্কা করি না, কিন্তু আমার উম্মতেরা বড়লোক হয়ে যাবে, প্রাচুর্যতা বড়াই করবে, প্রতিযোগিতা করবে, তখন হারাম আর হালাল বা ইউজ করবে না। এই দুনিয়া কামাই করতে গিয়া তখন তারা কোনটা হালাল কোনটা হারাম এটা বাছাই করবে না। এই মানুষ এমন সম্পদের পিছনে লেগে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মানুষ গরিব হয়ে যাবে, এটার জন্য আমার ভয় হয় না। আমার ভয় হয় তখন মানুষ এত সম্পদশালী হয়ে যাবে, তখন আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকেই ভুলে যাবে, এবাদত কম করবে। এই জন্য এই সূরা নাযিল করেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুম্মুত তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পার্থিব প্রাচুর্য তোমাদের কি জাদু করে দিয়েছে, যে পার্থিব প্রতিযোগিতা, দুনিয়া প্রাচুর্য কামাই করার জন্য তুমি দুনিয়া কামাই করতেছো, আখিরাতকে ভুলে গেছো। হাত্তা যুরতুমুল মাকাবির, এমন ভাবে অবস্থা থাকতে তুমি আল্লাহকে ভুলিয়া হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি কবর পর্যন্ত চলে গেছো। হাত্তা যুরতুমুল মাকাবির, কারণ সম্পদ এমন একটা
সম্পদ, সম্পদ এমন একটা নিয়ামত, যদি এটা ভালো কাজে ব্যয় করি। কিন্তু সম্পদ এমন একটা চাকরাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, তোমরা তো আমার জিকির থেকে, তোমার সম্পদ এবং সন্তান আমার জিকির থেকে যেন তোমাদেরকে গাফেল না করে। তাহলে সম্পদ এবং সন্তান তারা জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে যেন গাফেল না করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে ওমরের গায়ের মধ্যে হাত রাখিয়া বলতেছে, ওয়া ইবনে ওমর, ওয়া ইবনে ওমর, তুমি একটা কথা শোনো। একজন অমরকে বলতেছেন, আল্লাহ রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। ও ইবনুল ওমর, তুমি দুনিয়াতে এমনি ভাবে থাকো, দুনিয়াতে এমনি ভাবে চলাফেরা করো যেন কোনো পথিক, যেন কোনো মুসাফির, যেন কোনো আগন্ত ব্যক্তি ঘোরাফেরা করে। আগন্ত ব্যক্তি থাকার জন্য আসে না, যেন আপনাদের আমি থাকি, আসছি, আগন্ত হিসাবে আসছি, প্রতি হিসাবে আসছি, এখানে আমি বসবাস করবো না, আবার চলে যাব। আল্লাহ রাসূল অমরকে বলতেছে, তুমি দুনিয়াতে এমনি ভাবে থাকো, কোন দুনিয়া কান্নাকা ওয়ালিবুন আও আবিরু সাবিল, যেন একটা মুসাফির বা পথিক থাকে। মুসাফির এবং পথিক থাকে। দুনিয়ার কামাই করা নিষেধ না, দুনিয়ার কামাই করা নিষেধ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বানি আদম, ইয়া বানি আদম আম বিমালিহা ওয়া মালিহা। ইবানি আদম, আদম সন্তান, আদম সন্তান সবাই বলে আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহ তাআলা রাসূল বলেন, আমার মাল, আমার মাল। তোমরা বলো তোমাদের আসল মাল, তোমাদের এটা মাল নয়, তোমাদের মাল হলো তিনটা। তোমাদের মাল কয়টা? তিনটা। আল্লাহ রাসূল বলেন, মানুষ অহংকার করে, গর্ব করে যে আমাদের মাল, আমার মাল, আমার দুটা দোকান আছে, আমার 10 কাঠা জমি আছে, আমার বাসা বাড়ি আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, এগুলা তোমরা মাল, তোমার মাল বলে তোমরা প্রতিযোগিতা করো, গর্ব করো। আল্লাহ রাসূল বলেন, এগুলা তোমাদের মাল নয়, তিনটা তোমাদের মাল। এক নাম্বার হলো যা তুমি খাইছো এবং পেছন দিয়ে বের করছো, এটাই তোমার সম্পদ। যা তুমি খাইছো এবং বের করে দিছো, এটাই তোমার মাল। যা ঘরে আছে খায় দিতে পারবা, কোনো গ্যারান্টি নেই। যা তুমি পাইছো, বের করছো, এটা তোমার মাল। 2 নম্বর, যা তুমি পরিধান করে ফিরে ফেলছো, নষ্ট করে ফেলছো, এই তোমার পোশাক, এইটা তোমার মাল। সুখের উপর কাপড় আছে, এগুলা পরে দিতে পারবে কিনা তার গ্যারান্টি নাই। যেগুলা তুমি ফেলছো, এগুলা তোমার সম্পদ। আর 3 নম্বর হলো যেগুলা আল্লাহ রাস্তায় দান সত্য করেছো, এই দান সত্য হলো তোমার মাল। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার এই তিনটা মালের মধ্যে দুইটা মাল, একটা হলো যেটা খাইছি এবং শেষ করছি, পরিধান করিয়া শেষ করছি, এই দুটা মাল, এটা আমাদের কোনো উপকারে আসে না, আখিরাতে উপকারে আসবে না, যা খাইয়া শেষ করছে উপকারে আসবে না। আল্লাহ রাসূল বলেন, যেটা তোমরা দান করছো, এই দানটা কাল কিয়ামতের ময়দানে তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য দান করলে, দান সত্যি করলে মাল করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা, আল্লাহ রাসূলের কাছে একটা হাদিয়া আসছে, একটা বকরি। আয়েশাকে জিজ্ঞাসা করতেছে, ও আয়েশা, বকরিতে হাদিয়া আসছিল, এটা বিতরণ করা হয়েছে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, সমস্ত দেহ বিতরণ করা হয়েছে, সমস্ত দেহ বিদায় হয়েছে, শুধু একটা পা বাকি রয়েছে। বকরি একটা পা শুধু রয়েছে, আর সবগুলো বিদায় দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন, একটা পা রয়েছে না, বলো সব রয়েছে, একটা ভাগ বাকি রয়েছে, একটা ভাগ বাকি রয়েছে, সব রয়েছে। আল্লাহ আল্লাহ রাসূল সব রায় তো সব দিয়ে দিচ্ছি, শুধু একটা পা রয়েছে। বলে না আয়েশা, সব রয়েছে, একটা একটা শুধু বাকি রয়েছে, একটা শুধু দিয়ে দিচ্ছ, একটা শুধু রয়েছে, আসল একটা শুধু সব রয়েছে। সব রয়েছে কিভাবে? যেটা আমি দান করছি, যেটা বিনয় দেওয়া হয়েছে, যে কালকে আমাদের মধ্যে পাওয়া যাবে, এই জন্য এগুলা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যু মুহূর্তে কবর পর্যন্ত
তিনটা সম্পদ যায়। 1 নাম্বার মাল, 2 নাম্বার আহাল, 3 নাম্বার আমাল। আল্লাহ রাসূল বলেন এই তিনটা সম্পদের মধ্যে দুইটা সম্পদ কবর পর্যন্ত যায়, তারা আবার ফেরত আসে। 1 নাম্বার মাল ফেরত আসে, আর 2 নাম্বার আহাল ফেরত আসে, আর 3 নাম্বার যে জিনিসটা যায় এটা কবর পর্যন্ত যায়, এটা হলো আমল। এই আমল কবর পর্যন্ত যায়, এই কবর আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবর পর্যন্ত মানুষ এই প্রাচুর্যের প্রতিযোগিতায় কবর পর্যন্ত গিয়ে পৌঁছায়, আল্লাহকে ভুলে যায়, কবর পর্যন্ত পৌঁছায়। কবর আছে, এই কবর আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামাআতি রাজুলিন মিনাল আ'মালি সালিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একটা আনসার সাহাবী জানাজা যাওয়ার জন্য আমি অতিক্রম করলাম, রাস্তার মধ্যে এই সাহাবী যে মারা গেছে তার কবর খনন করা হইতেছে। এই কবর খনন করা হইতেছে, আল্লাহ রাসূল বলেন আমি কবরের পাশে বসে গেলাম। সাহাবায়ে কেরাম আমাকে অনুসরণ করার জন্য তারাও কবরের পাশে বসে গেল। আল্লাহ রাসূল কোনো কথা বলেন না, হাতের মধ্যে একটা লাঠি আছে, এই লাঠি দিয়ে মাটির মধ্যে আঁকাআঁকি করতেছে। আর সাহাবায়ে কেরাম কি বলতেছে, ও সাহাবায়ে কেরামের দল, এই কবরের কারণ কেমন জিনিস, কবর এমন কোনদিন নাই, মানুষকে ধাক্কাধাক্কি করে না। কবর বলে আমার বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর, আমার ভিতরে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আমার বাইতুল ওয়াহদা, আমি হলাম একাতার ঘর, আমার কাছে আসার আগে আমল নিয়ে আসবা, চিন্তা ভাবনা করে আসবা। আমার বাইতুল তুরাব, আমি হলাম মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। এই প্রত্যেকটা দিন কবর ডাকতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ঘটনা বলতেছেন আর বলে মানুষ যখন কবর দেওয়া হয়, কবর দেওয়ার পর মানুষ যখন বিদায় হয়ে যায়, এই বিদায় হওয়ার মুহূর্তে দুজন ফেরেশতা আছে, এই দুজন ফেরেশতা তাকে উঠায় বসায়, তখন তিনটা প্রশ্ন করে তোমার রবকে, তোমার ধর্ম কি, আর এই ব্যক্তিকে চিনি, এই এই ব্যক্তি সম্পর্কে জানি। সে যদি ইমানদার হয় তাহলে বলে আমার রব্বুকা, আমার রব হলো আল্লাহ, আমার দিনুকা, আমার ধর্ম হলো ইসলাম, আমার হাজার রাসূলুল্লাহি বুইসা ফীকুম, উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন আল্লাহর রাসূল। এইভাবে যখন প্রশ্ন উত্তর দেওয়া হবে, সঠিক প্রশ্ন যখন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সদাকতা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আফসিরু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়ালবিসু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন এবং জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা রাস্তা করিয়া দাও। সুবহানাল্লাহ। আর যখন নাফরমান মৃত্যুবরণ করে, তাকে যখন কবর প্রশ্ন করা হয়, তখন সে বলে লা আদরি, আমি জানি না, লা আদরি, হ্যাঁ আমি কিছু জানি না। এই প্রশ্ন করার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন আন্না কাযাবাতা আবদি, এই বান্দা এই নাফরমানটা মিথ্যা বলেছে। আফসিরুহু মিনান নার, তাকে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দাও, ওয়াবলিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, ওয়াফতাহু লাহু বাবান মিনান নার, এবং জাহান্নাম থেকে একটা দরজা তার কবর পর্যন্ত বানাইয়া দাও। নাউযুবিল্লাহ। এই জন্য কবর আছে, এই কবরে যাওয়ার আগে আমাদের কি কবরের চিন্তা করতে হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে এমন কান্নাকাটি করতেন, এমন কান্নাকাটি করনে চোখের পানি দাড়ি দিয়া চোখের মধ্যে বর্তন করতে পায়া। মানুষের জিজ্ঞাসা করে ওসমান আপনার সামনে জাহান্নামের বয়ান করা হয়, তখন আপনি কান্নাকাটি করেন না, জান্নাত জাহান্নামের বয়ান করা হয় কেন কান্নাকাটি করেন না, কিন্তু আপনার যখন কবর দেখেন কবর থেকে কেন কাঁদেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসমান জবাব দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর এমন একটা জিনিস, কবর হলো এমন একটা জায়গা, কারোর জন্য হলো কবর হলো জান্নাতের বাগান, আর কারোর জন্য হলো জাহান্নামের গর্ত। এই জন্য কবর যদি কারোর সাথে ভালো আচরণ করে তাহলে বাকি জাতিগুলো তার জন্য আসান হয়ে যায়, আর কবরের মধ্যে কেউ যদি ধরা পড়ে যায় তাহলে বাকি জাতির মধ্যে ছিল উদ্ধার হইতে পারবে না। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কবর দেখি, এই জন্য আমি কান্নাকাটি করি।
এই জন্য আমি কান্নাকাটি করি, এই জন্য কবর যাইতে হবে, এই জন্য পার্থিব প্রতিযোগিতা, দুনিয়া কামাই করা নিষেধ নয়, পার্থিব প্রতিযোগিতা আমি যেন গাফেল না হয়ে যাই, এই জন্য আল্লাহ তাআলা বলেন হাত্তা যুরতুল মাকাবির, তারা মৃত্যু পর্যন্ত কবরে যাওয়া আগ পর্যন্ত এই অবস্থা থাকে। আল্লাহ সাওফা তাআলামুন, আল্লাহ রাসূল বলেন শীঘ্রই তোমরা জানতে পারবে। তোমরা আল্লাহ সাওফা তাআলামুন, আবার বলি তোমরা জানতে পারবে। আল্লাহ তাআলামুন ইলমাল ইয়াকিন, কখনোই নয়, তোমরা নিশ্চয়ই যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে তোমরা যদি এগুলা জানতে, তাহলে এগুলা করতে না, এগুলো তুমি ফিরে আসতে। লাতারাউন্নাল জাহিম, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন তোমরা জাহান্নাম দেখতে পারবা। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা অবশ্যই নিজের চোখ দিয়ে দেখতে পারবা। তোমরা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেওয়া হবে। এখন আমরা কি নিয়ামতের বাইরে তো আছি, কেউ বাইরে নয়, যার অর্থ সম্পদ নাই সেও নিয়ামতের বাইরে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিচ্ছেন, কান দিচ্ছেন, হাত দিচ্ছেন, মুখ দিচ্ছেন, জবান দিচ্ছেন, তাহলে এইগুলো এক একটা নিয়ামত। যার চক্ষু নাই, জন্ম অন্ধ, এই চক্ষু আর ঠিক করার মতন দুনিয়ার কোনো ডাক্তার নাই, জন্ম অন্ধ লোকে। যার কথা বলতে পারে না, যতই আপনি মেশিন লাগান, কথা বলা শক্তি আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে দেয় না যে তুমি করতে পারবো কণ্ঠ। একজনের কানে আগে তো সমস্যা না, পরে অসুস্থ হয়ে সমস্যা, তখন মেশিন লাগাইয়া শুনতে পারে, কিন্তু জবান যদি জন্ম থেকে বন্ধ থাকে, এটা কোনো ডাক্তারে এই জবান ঠিক করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিছি, এই নিয়ামতের কোনগুলো তোমরা অস্বীকার করবা, অস্বীকার করা যাবে না, অস্বীকার করতে পারবা না। এই জন্য প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, প্রত্যেকটা নিয়ামতের যথাযথ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই আমাদের কিছু সম্পদ দিচ্ছেন, এই সম্পদ কামাই করতে গিয়া যেন দুনিয়াকে আমরা ভুলিয়া না যাই, দুনিয়াকে যেন ভুলিয়া না যাই। নামাজ ত্যাগ করে কেন? কয় নামাজ ত্যাগ করি গৃহস্থের সিজন ধান কাটতে গেছে, কাজ আসছিল, কিন্তু নামাজ পড়তে পারে নাই। নামাজ পড়ে না কেন? গৃহস্থের জন্য নামাজ পড়ে না। আমি দুনিয়ার কামাই করার জন্য নামাজ পড়তেছি না, এই দুনিয়ার কামাই করার জন্য নামাজ পড়তেছেন না। কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع فإذا قضيت الصلاة فانتشروا في الأرض। আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় করার পর তোমরা জমিনে ছড়ায় করো। ফান্তাশিরু ফিল আরদ, তোমরা রিজিকে তালাশে জমিনে ছড়ায় করো। আর আমরা নামাজ বাদ দিয়া রিজিকে তালাশ করি, আল্লাহর বিরুদ্ধে আমরা চলি। যদি বলে আল্লাহকে মানতেছি, আল্লাহকে মানতেছি, কিন্তু আল্লাহ বলছেন নামাজ পড়ে তুমি রিজিকে তালাশে বাইরে হও, আর আমরা নামাজ বাদ দিয়ে রিজিকে তালাশে বাইরে, তাহলে আল্লাহকে মানা হইতেছে না। এই জন্য আমরা নামাজ পড়ব, নামাজ পড়িয়া আল্লাহ বলে নাই যে তুমি মসজিদের কোনায় দুনিয়া জায়গা নিয়ে বসে থাকো, জিকির করো, আমি যারা তাদের খানা পাঠাইবো। যদিও আগের জামানায় পাঠাইছে, মান্না ওয়া আল্লাহ পাঠাইছে, কিন্তু এখন এই সিস্টেম নাই, এই সিস্টেম নাই। এটা একটা পদ্ধতি, মানুষ কামাই করবে এত সংসারের মধ্যে। যেহেতু ফেরত তারা যদি আবাদতের জন্য যথেষ্ট ছিল, আবাদত করবো এমন ফেরতটাও আছে যারা সেদ্ধ অবস্থায় আছে, কেমন পর্যন্ত সেদ্ধ অবস্থা থাকবে, তারা আল্লাহ এমন হুকুম মানে তারা সেদ্ধ অবস্থায় কেমন পর্যন্ত থাকবে। এমন কিছু ফেরতা আছে তার রূপ অবস্থায় কেমন পর্যন্ত রূপ অবস্থা থাকবে, এমন কিছু ফেরতা আছে তারা কেমন অবস্থায় দাঁড়ায় আছে, কেমন পর্যন্ত তারা দাঁড়ায় থাকবে। তাহলে আল্লাহর হুকুম মানার জন্য ফেরস্তারা যথেষ্ট ছিল। এই ফেরস্তারা আল্লাহর এক সেকেন্ডের নাফরমানি করে নাই, যা বলছে তাই করতেছে। আল্লাহ তার মানুষ বানানোর উদ্দেশ্য কি? মানুষ গুনাহ করবে, মানুষ সংসার করবে, সংসারে ফাঁকে ফাঁকে এত জানলা দেওয়ার পরেও ফেরেশতারা কোনো সংসার নাই, স্ত্রী নাই, বাচ্চা নাই, এত ঝামেলা নাই, তাদের খাইতে হয় না, ব্যবসা বাণিজ্য করতে হয় না, এরপরে এত ইবাদত করে। আল্লাহ বলেন না আমি মানুষ বানাইনি, তাদেরকে এত ঝামেলা দিব, সংসারের ঝামেলা, সন্তানের ঝামেলা, সম্পদ কম দিব, এই সংসারের ঝামেলা করিয়াও আমার হুকুম মানে কিনা, এই দুর্নীতিটা এই ফাঁকে ফাঁকে আমার হুকুমগুলো মানবে, তাকে আল্লাহ তাআলা এই মর্যাদা বাড়াই দিবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছেন। এই আবার মানে মানুষ অনেকে আছে
যে বৈরাগ্য জীবন লাভ করে, তো বিয়ে শাদী করে নেই কেন? তো বিয়ে শাদী বলে আবার পাওয়া যায় না, যেটা শুনে শুনো না। তুমি বিয়ে করো, বিয়ে করার পর সংসার করো, এই ফাঁকে ফাঁকে তুমি আবাদত করো, এটা আরো বেশি কার্যকর, এটা আরো বেশি সরল হবে। তুমি সংসার বাদ দিয়া বৈরাগ্যতা ইসলামের জায়েজ নেই। বৈরাগ্য জীবন লাভ করা সাধু হয়ে গেলেন না, সারা জীবন আর বিয়ে করলাম না, এবার চললাম। যৌবন না থাকলে সেটা ভিন্ন বিষয়। যখন টাকার পরে যদি বলে আমি বিয়ে করতাম না, আল্লাহ হুকুম কম মানা হইবে, এগুলা তার যৌবন তো সে কন্ট্রোলে রাখতে পারবে না, হয়তো গুনার দিকে অগ্রসর হবে। যে কথা বলে বললাম শুনলাম, প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন আমিন। যারা শুরু করেছেন